প্রশাসন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন। তা আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি যদি একটু দ্রুত একটু বলতেন যে প্রশাসনের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব? ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন, সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি। আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন, যে প্রশাসন কি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে? আমি আমি এটা মনে করি না যে প্রশাসন পারবে না, কারণ প্রশাসনে তো ফুল সেট আপ আছে। ব্যাপারটা তো এরকম না যে এখানে এসপি নাই, ডিসি নাই, তাদের যে সাংবিধানিকভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার, সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা নাই। ব্যাপারটা তো এরকম না। সবকিছু তো তাদের আছে। যদি নাও থাকে, সেই ব্যাপারে যদি তাদের কোনো অসহায়ত্ব থাকে বা তাদের কোনো লিমিটেশনস থাকে, তাহলে তো তারা উচ্চ পর্যায়ে আলোচনা করবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবে, অথবা রাষ্ট্রকে তারা অবহিত করবেন। সুতরাং তাদের, আমার তো মনে হয় না তাদের কোনো সীমাবদ্ধতা। আপনি মনে করতেছেন না যে তাদের সামর্থ্যের অভাব বা তাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে? তাহলে একটা বিষয় দ্বারা যে তারা ইচ্ছা করে এরকম করছে। সামর্থ্যের অভাব নেই, তাদের আন্তরিকতার অভাব ছিল। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এতে কোনো সন্দেহ নেই। এই আন্তরিকতার অভাব কি কারণ? মানে মাসুদ ভাই, কেন আপনাকে আমি প্রশ্ন করতেছি, কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন, আপনি একজন খুবই মানে আমি কি বলবো, একটা তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করে। আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছা করে এটা করতেছে? আমরা তো দেখলাম খুব মানে এটা জি একটু যদি বলতেন। এটা কিন্তু সরকার নিজেরাও বলে যে এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোসর আছেন। আমি উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই। বলেছেন যে এই এখনকার অনেক পুলিশ, তারা তো বিগত 15 বছরে আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ, সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে না, এরকম ব্যাপার আছে। এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন।